আর খুব একটা দরকার নেই। একটাই খালি আমরা জোর দিয়ে বলছি যে সরকার যে সুপ্রিম কোর্টে গেছিল গত বছর লোকসভা নির্বাচনের আগে, সেখানে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে লোকসভা ভোটের আগে কি পুরো ক্যাবিনেটকে গ্রেপ্তার করব, মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে গ্রেপ্তার করব। এই গ্রেপ্তারি এড়ানোর জন্যই সরকার সেদিন সুপ্রিম কোর্টে গেছিল, যোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য নয়। এবং সেটাই আজকে প্রমাণিত হচ্ছে যে এখনো অবধি তারা যোগ্য প্রার্থীদের কোনো মর্যাদা দিচ্ছে না। এবং এসএসসিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 3বার ডেপুটেশন হয়েছে। যখনই আমরা বলেছি যে আপনি যোগ্য প্রার্থীর কেন তালিকা দিচ্ছেন না, চেয়ারম্যানকে যখনই বলেছি, তিনি রেগে উঠে উত্তপ্ত হয়ে আমাদের ডেপুটেশন ছেড়ে বেরিয়ে গেছেন। তো সুতরাং এতে বোঝা যাচ্ছে যে সমস্ত মন্ত্রী সহ সমস্ত আমলা এই দুর্নীতির সাথে জড়িত, যদিও সমস্ত প্রমাণ আছে। তো সুতরাং সেই প্রমাণ নিয়ে অবশ্যই অযোগ্য যে যারা তাদের বাতিল করতে হবে এবং যোগ্যদের কারো চাকরি যাওয়া চলবে না। এবং মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের যে সিবিআই এর তদন্ত, সেই তদন্ত চালাতে হবে। অন্য রাজ্যে যদি মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় তাহলে এই রাজ্যে কেন হবে না? এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গ্রেপ্তার হবে না, কেন পদত্যাগ করবে না? একের পর এক দুর্নীতি আজকে পশ্চিমবাংলা একটা তৈরি হচ্ছে, যে বয়স্ক লোকেদের বৃদ্ধাশ্রম, সমস্ত মেধা চলে যাচ্ছে অন্য রাজ্যে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী খালি বলছে বাংলার বদনাম করবেন না, বাংলার বদনাম করবেন না। তো এর বিরুদ্ধে একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ কণ্ঠ তুলেছে, এবং যারা মনে করছেন যে মুখ্যমন্ত্রীর ন্যাওটা হয়ে থাকলে চাকরি বাঁচাতে পারবেন, সেটা কখনোই সম্ভব নয়। এই বার্তাই সংগ্রামী যৌথ মঞ্চ দিচ্ছে, এবং এই লড়াইতে ছিল বলেই সংগ্রামী যৌথ মঞ্চ, মুখ্যমন্ত্রী এখন আর সংগ্রামী যৌথ মঞ্চের নামে কিছু কুৎসা রটাতে পারছেন না। সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াইতে ছিল, আছে এবং থাকবে।